হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মেরিটেক। এখন আমরা কথা বলবো কেশরী চ্যাপ্টার 2 নিয়ে, যেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং তার উপর বেস করে সেই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য কোর্টরুম ড্রামা আমরা দেখতে পাচ্ছি। তো এই সিনেমাটা কেমন লাগলো, এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, আমরা যখন জালিয়ানওয়ালাবাগ নিয়ে কথা বলি, যখন উদ্যম সিং আমরা সিনেমাটা দেখেছি, তার রিভেঞ্জ নেওয়ার জন্য যেভাবে সে পাড়ি দিয়েছিল বিদেশে, সেই পুরো জার্নিটা আমরা দেখেছি। সেখানে কিছু পোর্শনে আমরা জালিয়ানওয়ালাবাগের সিচুয়েশন সম্পর্কে অবগত ছিলাম। আমরা যদি ইতিহাসের বইয়ের বাইরে যদি অডিও ভিজুয়াল মাধ্যমের কথা বলি, আরও অনেক ডকুমেন্টারি আছে, অনেক সিনেমায় সেটা দেখানো হয়েছে। তাছাড়াও যারা জালিয়ানওয়ালাবাগ গেছে, নিজের চোখে সেখানে যে গুলির বা বুলেটের ছাপগুলো আছে, দাগগুলো আছে, সেগুলো আজও দগদগে। জালিয়ানওয়ালাবাগ একটা বাগান, একটা কভার্ড বাগান, যেখানে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না যদি গেট বন্ধ করে দেওয়া হয়। একটা কুয়ো ছিল, সেখানে মানুষ ঝাঁপ দিয়েছে, মানুষ পাঁচিল টপকাতে গেছে, সেখানে গুলির ছাপ। এত বড় পাঁচিল হওয়ার সত্ত্বেও ওই জায়গাটা গেলে না আপনার একটা আলাদা অনুভূতি হবে, আপনার এখনও গায়ে কাটা দেবে। সেই কুয়োটাকে সিল করে দেওয়া হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো এখনও দেখানো হয় বা দেখা যায়। এবং জালিয়ানওয়ালাবাগে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যে 6টা থেকে। সেখানে পুরো ঘটনাটা সেদিন যা যা হয়েছিল সেই জিনিসগুলোকে দেখানো হয়। তার পরবর্তীতে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ করা হোক, বা এই ঘটনাটা কিভাবে স্বাধীনতা আন্দোলনকে আরও বেশি আগুন দিয়েছিল, সেটা পাঞ্জাব এবং বাংলা এই পুরো ব্যাপ্তিতে সেটা দারুণভাবে দেখানো হয়। একটা ছেলে, সেখানে যে একটা জমায়েতের ঘটনা, সেটা বিভিন্নভাবে ইংরেজদের কাছে ঘটনাটার সম্পর্কে সূচনা পৌঁছায়, এবং তারপর একটা সার্ভে হয় একটা হেলিকপ্টারে, এবং তারপর অর্ডার এলোপাথারি গুলি। সেখানে না বাচ্চা, না বৃদ্ধ, না মহিলা, কোনো দিক না দেখে নির্বিশেষে এত লোককে হত্যা করা হয়েছিল। সরকারি একটা ডকুমেন্টেশন আছে, একটা নাম্বার আছে, আদতে সেই নাম্বারটা হয়তো অনেক বেশি। এই ঘটনাটা আমরা যখন কেশরী চ্যাপ্টার 2তে দেখব, যেভাবে সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে হাত কেটে দেওয়া, যে যে রূঢ়তাটা আছে, যে বাস্তবটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে, সেটা দারুণ। কারণ যে ঘটনাটা হয়েছিল সেটা যদি এসে পড়ে আমাদের বুকে না বাঁধে, আমরা যদি ওই জায়গাটাই না যেতে পারি, তাহলে সিনেমাটা বানানোর যে উদ্দেশ্যটা না, সেটা আমার মনে হয় সফল হয় না। কিন্তু এখানেই সিনেমাটা 100/100 পেয়ে যায়, কারণ সেই জিনিসটাকে তারা অ্যাচিভ করতে পারে। সেকেন্ড, আপনারা যদি পাঞ্জাবে গেছেন, আপনারা যদি অমৃতসরে গেছেন, আপনারা যদি জালিয়ানওয়ালাবাগে গেছেন, আপনারা দেখবেন যে স্বর্ণ মন্দির এবং জালিয়ানওয়ালাবাগ এই দুটো ডিস্টেন্স খুব কম। কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে অনেকে হয়তো অমৃতসরে বেঁচে গেছিলো এই জন্য ওই জায়গাটা থেকে, কারণ তারা ভেবেছিল প্রথমে ওখানে মাথা ঠেকে আসি, ওরা অনেকে বলে স্বর্ণ মন্দিরে, তারপরে যাবে। অনেকে ওখানে প্রার্থনা করে এসছে, তারপর জালিয়ানওয়ালাবাগ গেছে। তো এই ঘটনাগুলো না আমরা ইতিহাসে পড়েছি, আমরা দেখেছি, জানি, অডিও ভিজুয়াল মাধ্যমে দেখেছি। তার একটা বাস্তব দিক এবং সেটাকে কেন হাইড করে রাখা হয়েছিল, এই যে নির্মমতা, এই যে একটা ইংরেজ সরকারের ব্রুটালিটি, সেই নৃশংসতাটাকে একদম অন পেপার, অন ফেস দেখানো এই সিনেমাটা খুব সুন্দরভাবে করে। এবারে আমি যদি এই সিনেমাটার গল্প নিয়ে কথা বলি, যেরকম বললাম, এটাই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দেখানো হয়েছে এবং তারপরে কোর্টরুম প্রসেসিং আছে। প্রায় মধ্যান্তরের কিছুক্ষণ আগে মাধবনের এন্ট্রি হয়, এবং মাধবন এবং অক্ষয় কুমারের যে ফেস অফ, সেটা দারুণ। এই সিনেমাটা না এক কথায় যে বক্তব্যটা তুলে ধরে, যেভাবে তুলে ধরে, তার রিসার্চ ওয়ার্ক, তার ডায়লগ, তার রাইটিং, এই সমস্ত দিক থেকে দারুণভাবে ওয়ার্ক করেছে। সেকেন্ড, এই সিনেমার পারফরমেন্স, শুধুমাত্র যে অক্ষয় কুমার দারুণ পারফরমেন্স করছে, শুধুমাত্র মাধবন দারুণ পারফরমেন্স করছে তা নয়, এখানে কিছু কিছু চরিত্র আছে যাদের খুব কম পরিসরে আমরা দেখেছি, তাদের কন্ট্রিবিউশনগুলোও খুব সুন্দর। সেকেন্ড হাফে আমরা অনেক কন্ট্রিবিউশন দেখতে পাই, তাদের রোলগুলোকে না একত্রে নিয়ে এসে এই সিনেমাটা একটা জীবন্ত সিনেমা হয়ে যায়। আমরা পর্দায় যেন সেই সময়টাকে দেখতে পাই, সেই কোর্টরুমটাকে দেখতে পাই। এবং তার জন্য এই সিনেমার থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এর আর্ট, এর ডাইরেকশন এবং সেই সিচুয়েশনটাকে ক্রিয়েট করা, এর টেকনিক্যালিটিস। ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণভাবে সিনগুলোকে ইনহ্যান্স করে, তার কালার টোন, তার প্যালেটিং, কস্টিউমস, এই সমস্ত ডিপার্টমেন্টস এই জায়গাগুলোকে দারুণভাবে দেখায়, চরিত্রগুলোকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। এবং যখন অনন্যা পাণ্ডের কথা আসে, তার চরিত্রের গেট আপের সাথে
আমার মনে হয় তার পারফরমেন্সও মানুষের মনে থাকবে, তার অন্যান্য কাজের থেকে তো ফার বেটার। এবং অক্ষয় কুমার আমার মনে হয় তার সেরা কাজগুলোর মধ্যে একটা কাজ এটাই করেছেন। মাধবন দারুণ প্রত্যেকটা কাজেই করেন, এখানে যেন তার সবটা তিনি দিয়েছেন। এই সিনেমাটা যেমন বাস্তবের কথা বলছে, যেমন প্র্যাকটিক্যাল ম্যানারে সেটা প্রেজেন্ট করা হচ্ছে, যেমন রিসার্চ ওয়ার্ক আছে, সেরকম তার এক্সিকিউশন আছে, যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হচ্ছে, যে ওভারঅল অডিও ভিজুয়াল ফিলটা আমাদের কাছে দিচ্ছে অডিয়েন্সের সামনে, সেটা খুবই সুন্দর। এবারে এই সিনেমাটার না কোনো এইরকম ব্যাখ্যা হতে পারে না যে এই জিনিসটা দেখালো না, এই জিনিসটা কম দেখালো, কারণ একটা পার্টিকুলার সিচুয়েশনস আছে, একটা সময় আছে, যে সময়ে আপনাকে সিনেমাটা দেখাবে। এই ঘটনাটা তো একটা লং প্রসেস ছিল, একটা দীর্ঘায়িত একটা দিন, একটা অভিশপ্ত দিন ছিল। সেই দিনটার কথা বা তার পরের পরিস্থিতি, আগের পরিস্থিতি, যেভাবে বডিগুলো পড়েছিল সেগুলো নিয়ে যাওয়ার জন্য পরের দিন লোক আসছে, এরকম অনেক ঘটনা আছে। তো সবটা আমার মনে হয় সিনেমা দিয়ে কভার করা যায় না, তারা যেটুকু করেছে সেগুলো বেটার। বাট আমার মনে হয় কিছু ক্যারেক্টারের ইনভলভমেন্ট বা সেই ক্যারেক্টারগুলো যেভাবে এসেছে সেগুলোকে আরও সিগনিফিক্যান্ট ম্যানারে প্রেজেন্ট করা যেত, তাদের আরেকটু দরকার ছিল। মাধবনের এন্ট্রিটা ফোর্সফুলি হয়েছে, তার জাস্টিফিকেশন খুব কম। কিছু জিনিস বা কিছু একটা আবহ ক্রিয়েট করে সেটা যদি প্রেজেন্ট করা হতো তাহলে পরে আমার মনে হয় বেটার হতো। মাধবনের ক্যারেক্টারটা আরেকটু জাস্টিফিকেশন ডিমান্ড করছিল। অক্ষয় কুমারকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটুকুই। আদারওয়াইজ কিন্তু সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, তার তথ্য দ্বারা যেভাবে কোথাও রাগঢাক না করে তারা চেষ্টা করেছে সমস্ত জিনিসগুলোকে তুলে ধরবে। সেখানে আগুনে পোড়ানো সিন হোক, সেখানে বিভিন্ন স্টেজিংগুলো হোক, যেভাবে গানের ইউজ হয়েছে, তো সবটা আমার মনে হয় যথাযথ এবং এই সিনেমাটার জন্য খুবই দরকারি। ইনফ্যাক্ট এই সিনেমাটাও আজকের দিনে খুব দরকারি, বোঝানোর জন্য, বলার জন্য যে সিনেমাটা সেই সময়কালের কথা বলছে এবং খুব বাস্তবভাবে কথাটা বলছে। তোমরা যদি অলরেডি দেখে নিয়েছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।